ए चीड़े है, मूंगफली है, ले लो ले लो। दादा, ये एड्रेस आपको मालूम है? सुलपुर मालूम नहीं भाई। दादा, ये एड्रेस आपको मालूम है? जूलपुर? ये तो मुंबई का एड्रेस नहीं है भाई। ये की बोलছেন? आप सच बोलছেন भाईजान? अरे मुंबई में ऐसा कोई जगह ही नहीं है। तुमको झूठ बोल के मेरा क्या फायदा। लो कैसे कैसे लोग रहते हैं। আচ্ছা, তোমাকে দেখে বাঙালি মনে হচ্ছে। তুমি কি বাঙালি? হ্যাঁ ভাই, আমি বাঙালি। ও আচ্ছা, কি কাজে মুম্বাই এসছো? আর বলেন না ভাই, আমি অনেক টাকা খরচ করে মুম্বাই এসেছি এই একটা কোম্পানির কাজে। এখানে সে জিজ্ঞেস করছি, অনেকে বলছে এই কোম্পানি চেনেই না। এখন আমি কি করব বলেন? ও বুঝতে পেরেছি, তোমার সঙ্গে চিটিং হয়েছে। চলো, আমার কাছে একটা কাজ আছে, তোমাকে কাজটা দেব। সত্যি বলছেন? আমাকে কাজ দেবেন? হ্যাঁ দেব, চলো। बॉस, इस लड़के को काम चाहिए। तेरा नाम क्या, कहाँ से आया? मेरा नाम टॉनी है, बंगाल से आए हूँ काम के लिए। तनख्वाह 1 लाख रुपए मिलेगा। काम आता है क्या? हाँ पारेगा पारेगा, सब पारेगा। क्या काम है? सब बाद में मालूम पड़ जाएगा, अभी उसके साथ जा। ভাই, আমরা এখন কোথায় যাব? বান্দ্রা। আচ্ছা ভাই, আমাকে 1 লাখ টাকা দেবো বললো, কি এমন কাজ করতে হবে? দেখতে চাস? এই দেখ, এই মালটাকে ডেলিভারি করতে পারলে কল করে টাকা নিয়ে চলে আসবি। চল গাড়ি দৌড়। দাঁড়া 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 ভাই, আবার কি হলো রে? আমি যাব না, আমি এই পাপ কাজ করতে পারবো না। এই পাপ কি রে? দিস ইজ বিজনেস। সবাই ধান গম বিক্রি করে টাকা নেয়, আর আমরা মেয়ে বিক্রি করে টাকা নিই। সিম্পল। না ভাই, আমি যাব না, তুমি যাও। তুই যাবি না তো কি হয়েছে? আমি একাই কাফি, আমি এই মাল একাই সেল করে চলে আসবো। টনি, তুই কি করছিস? তোর সামনে একটা মেয়ের জীবন নষ্ট হতে যাচ্ছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। এই দাঁড়া। কি রে, আবার দাঁড়াতে বললি যে? যাবি তুই? হ্যাঁ যাব, কিন্তু তোর গাড়িতে না, আমি মেয়েটাকে উদ্ধার করে নিয়ে যাব। হাসালি তুই? তুই আমার কাছ থেকে মেয়েটাকে নিয়ে যাবি? দেখি কি করে নিয়ে যেতে পারিস। বেশি চালাকি করার চেষ্টা করবি নি, এখান থেকে কেটে পড়। তুই কিন্তু বিশাল বড় ভুল করলি, এর মাসুল তোকে দিতেই হবে। তুই যাবেই না? আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তোমার কোনো ভয় নাই, আমি আছি। তুমি বাঙালি? হ্যাঁ, আপনাকে সব পরে বলছি, এখান থেকে তাড়াতাড়ি চলেন। আর ভয় নাই, অনেক দূরে চলে এসেছি। আরে কুলসুমের সাথে একসাথে ওরা লেখাপড়া একসাথে স্কুল যায়, একসাথে গেছিল তো। শোন ভাই, হারা হলো গরিব মানুষ নয়। হয়
দিয়ে দিছি মনে কর মাথা থাকি একটা বোঝা নামি গেল আরো একটা মুখ হলো হয় তাই না একবারে ঠিকই কথা কইছিস বেটি নারী হলো অত লেখাপড়া শিখে কি করবে তুই তো বড় চিন্তাই ফেলে দিল কারণ আমাদের মুখে একটা দুঃখ ভাই এনে কোনো কাজ করো এই যা আরে হ রে ভাই হ গুরুজিরা যুগ মোবাইল একটা এমন একটা দরকারি জিনিস আরে মোবাইল দিয়া কয় কি অঙ্ক ইংরেজি সব সমাধান দিলে বাচ্চারা পারে আবার আরো কেমন যদি আরে দূরান্তের যে আত্মীয় স্বজন গুলো আছে ওকে হ্যালো করতে সব খবর পাওয়া যাচ্ছে এই জন্য মোবাইলটা আমি কিনে দিছি সারা তো ভাই মুখে শুধু মানে হলে ওই সব কথাই নাই শোন মোবাইল খারাপ কিছু নয় ভালো জিনিস আচ্ছা হোক ভাই তাহলে আচ্ছা ঠিক আছে যা ভাই ওয়ালাইকুম সালাম আরে এমন খিদে লাগছে পেটটা খালি ভালো ভালো আরে ভালো এই তোর আবার কি হচ্ছে রে আবার মোবাইল আরে তাহলে তো তোর মাইয়াটার ভালো মতো চোখ মুখ ফুইটা গেছে এ ভাই আলতু ফালতু কথা কইছ না কি আরে করছিস? শোন কি তোর ওই মাইয়াটার আরে ভালো সুব্যবস্থা করে ফেলা ব্যবস্থা মানে হ্যাঁ লেখাপড়া করছে আর কি সুব্যবস্থা করি আরে বুঝিস নাই ওই মানে ইয়ার ব্যবস্থা ইয়ার ব্যবস্থা আরে হ্যাঁ ইয়ে দিলে দামে দিয়ে ভাগ খাবো তোর একটা খাওয়ানোর মুখ কমে যাবে তোর বোঝাটা কমে যাবে আরে এইটার পর নাই ঠিকই আছে আরে শুন আরে তখন ঘর না ওইটা যাবে না ওইটা যাওয়া মানে কি বুঝছেন এই কি ঘটনা ঘটে যাবে ওইটা যাওয়া মানে ভূত হ্যাঁ ভালো লাগবে আল্লাহ রে সি 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 এই তখন আলা করবো হাই রে হাই মোর মাইয়াটা এই দেখে করি ফেলাই দিয়া এই এসব কথা কইছ না তো তার আগে তুই একটা সুব্যবস্থা করে ফেলা তাহলে ভাই এখন তুই এলা নাও এ যা তো যা 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 মাথা গরম করছিস যা ভালো বেগুড়ি আবার আরে এই আবার কি গান ঘটনা ঘটে যাবে না তখন বলবো হাই রে হাই তাহলে এলা ওই ভাই আরে যা 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 এই কি ডিস্টার্ব করছে আর এমনি পেট খিদে লাগছে কি ডাক্তার আরে ভাই তাহলে এলা মই মুই আর হাঁটা কিছু বলো সব কাটি ভারী মনা এখন আমি কি করি বুঝি না তো কিছু আমি জীবনে গো বুঝি না তো কিছু আমি জীবনে আমি কি করি বুঝি না তো কিছু আমি জীবনে গো বুঝি না তো কিছু আমি জীবনে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল এদিকে কাশেম তার মেয়েকে বিয়ে দিয়েছে
আচ্ছা বলেন তো এই অল্প বয়সে অর্থাৎ 16-17 এর মধ্যে যদি মেয়ে এবং ছেলেদের বিয়ে দেওয়া হয় তাহলে কি বাল্য বিয়ে হয়? বাল্য বিয়ে হয়। তাহলে আপনারা বলুন বাল্য বিয়ে দেশের জন্য সমাজের জন্য কি কল্যাণকর? একদম ঠিক নয়। তা এই সলিমুদ্দিনের এই অবস্থা হয়ে গেল। মেয়ের বিয়ে দিবে না মেয়েকে লেখাপড়া করবে? মেয়ে সংসারের মধ্যে লেখাপড়া করতে চায়, মাতার ব্রেন বুদ্ধি ভালো, মোবাইলে অঙ্ক এবং ইংরেজির সমাধান বের করে, আর তার বাবা এবং মা মেয়ের বিয়ে দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল। তাহলে এই অবস্থায় সলিমুদ্দিন কি করবে তা আপনারা সংসারে না করতে এখনো ভাত তরকারি হয় নাই। লাগাও। আরে আর বুঝি মানুষের বিয়ে হয় না, এই শুধু খালি খাই খাই করে। এই নবাবের বেটি মোর 50,000 টাকা কই? মোটরসাইকেল মনে হয় সংসারত মোর আর বাতি দিবে পারিবে না, মানুষের বাতি দিবে পারবে না। যেভাবে হোক ঠিক আছে। ওরে জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই রে, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, এইবার মোটরসাইকেল কেন আগে বাবা ওই মোটরসাইকেলে নিয়ে সোনার গহনাও ঠিক আছে। আরে তুমি সোনা দানা এই টাকা পয়সা এই চাই তো, এই জন্য তো এই কাম হইলো। চলো এখন চলো যাই, আপন বিদায়, আপন বিদায়। ভাই ও বোনেরা, কাশিমের মেয়ে পুতুলকে বিয়ে দিয়েছিল, সংসারে ফেরত হয়ে এসেছে। এদিকে কলিমুদ্দিনের মেয়ে কুলসুম, তার আবার বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে দেখতে এসে পছন্দ করে গেছে। তাহলে এই মতো অবস্থায় বিয়ে সে ভেঙে দেবে না বিয়ে দিয়ে দেবে? সমাজ বলে তো একটা কথা আছে। এই জন্য কলিমুদ্দিন কাশিমের বাড়িতে শুনতে গেছে কি হবে তার মেয়ের। তাহলে আপনারা নাটকটি দেখুন। কাশিম ভাইয়ের বাড়িতে আছে কি নাই? কাশিম ভাই, আরে কাশিম ভাই, আরে কোনো সারা শব্দ নাই, বাড়ি হচ্ছে কান্দাকাটি। আরে কাশিম ভাই, আরে ভালো তো আছো? ওয়ালাইকুম সালাম। তা কি ব্যাপার? আরে তোর বউ তো অনেক দিনে মারা গেছে, তোর বেডি তো শ্বশুর বাড়ি, আরে বাড়ির ভিতর কান দেখে রে। কলিমুদ্দিন ভাই, কি আর কবু দুঃখের কথা ভাই, তো তুমি বড় মুখ করে কইছিল না গরিব মানুষের ছোট বলে লেখাপড়া শিখতে হবে, আপনাকে শর্ট করে দিয়ে দিলে
খাওয়ার মুখ একটা করবে মাথা থাকে বোঝা কথাটা ঠিকই কইছি ভাই, ওইটাই তো মুইও চিন্তা করছো। শোন, মুই কি জন্য আনু, তুই তো তোর বেটির সময় বিয়ার সময় কইস নাই মোর বেটির একটা ভালো সম্বন্ধ আইছে, এই জন্য তোর কথাটা আমি কবা আইছি ভাই। তাহলে তোর বেটির ভালো সম্বন্ধ আছে হ্যাঁ, ভালো সম্বন্ধ আইছে। ভাই। কি আবার এই কপাল তো আর মোর বেটির পুতুলের কপালের মতো নয়। আরে এটা সবকিছু উপর আল্লাহর ইচ্ছে আছে। হ্যাঁ, তা যদি ভালো হয় তাহলে তুই দিয়ে দে ভাই। আর এই দেখ কি মোর বাড়িতে এখন বর্তমান হুম। ডবল খরচের কথা নিয়ে ভাই মোর বেটি বাড়ি দিয়ে আরে কাশেম ভাই, তুই আবার এটা উল্টা পাল্টা কি করছিস? ডবল খরচের বোঝা, তোরা কি বুঝলেন ভাই ডবল খরচের বোঝা? আরে কি হয়েছে ডবল খরচ? তুই তো কিছুই বুঝছো না, গরিবদ্দিন ভাই এরাও কেউ কও পারছো না। আরে ভাই মোর বেটিটা গর্ভবতী অবস্থায় মোর বাড়ি ঘুরে দিছে জানিস? ওরে আল্লাহ রে, হায় হায় রে, আরে মনটা কত এই সেদিন তোর বেটির বিয়ে হলো, হ্যাঁ? এই গর্ভবতী অবস্থায় তোর বেটি তোর বাড়ি থেকে, এই কারণটা কি রে? আরে কারণ কি জানিস? ও আরে ওতে টাকা পাবে আরো কিছু টাকা, কত টাকা? 50,000-এর মতো। 50,000 টাকা? তা শুন, কি এই বিয়ে দেওয়ার সময় মনে করছে বাড়ি ভিটা বন্ধক ছিল মই দিন, এখন ভাই কি দিন মই দিন, এই তো রে, তার উপর তার উপরে এই যে ডবল খরচের কথা। আল্লাহ রে, কি সংসার চালান না মই টাকা দেওয়ার ব্যবস্থা করি। আরে তোর কথা শুনিয়া মরে এলাম, মাথাটা ঘুরে গেল। হ্যাঁ, মুই তাহলে বেটি বিয়ে দেও কি না দেও? হ্যাঁ গরিবদ্দিন ভাই শুন, হ্যাঁ। তুই যেটা ভালো বুঝিস ভাই এটা কর, মই তো হাও করবে নাও করবে। আচ্ছা ঠিক আছে ভাই কাশেম ভাই, তাহলে মুই এলা গেলে তুই অবশ্যই আসিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা যা যা তুই না যা। আপা কি আইছিল আপা? ও কি আইছিল? ওই যে তোর কুলসুমের আব্বা তোর চাচা আইছিল, গরিবদ্দিন চাচা। কেন আইছিল চাচা? কেন আইছিল? এই কুলসুমের নাকি একটা ভালো সম্বন্ধ হয়েছে। কুলসুমের বিয়ে হোক হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ মা হ্যাঁ। তোরা চাচা কয়া দাও চোখ বন্ধ করে যদি কুলসুমের বিয়ে দিয়ে দেয়। আপা তুমি কি তোমার কাছে বেশি কিছু চাইছিল? তোমার তুমি বেশি কিছু চাও নাই, তোরা যা খাবার দিয়েছিলেন তাই খাইছিল, যা পড়ানো দিছে তাই পড়ছিল, তুই তো কিছুই চাও নাই আপা বেশি। মোর মনের আশা ছিল স্কুল পাস করি কলেজ বন্ধু হয়, কলেজ পাস করি ভার্সিটি বন্ধু হয়, তারপরে না চাকরি বন্ধু হয়। আপা থাক মা থাক, বলে কথা আর পারে লাভ নাই মা, যেটা হয়েছে হয়ে গেছে, চল বাড়ি যাই। বোন বলছো আসি দেখি যাব মোর স্বামী মোক কিভাবে ধরে মারছে বোন, আসি তুই দেখি যাব, দেখি যা কিভাবে ধরে মোক মারছে, আসি দেখি যাব, তুই দেখি যা। হয়েছে হয়েছে মা, চল চল বাড়ি চল চল। ওরে গর্ভবতী ছিল পুতুল শোনেন সর্বজন, তাহার কিছু কথায় আমি করিব বর্ণন। 1 2 3 করে 9 মাসে পড়িল, একদিন সকালে তাহার প্রসব ব্যথা হলো। ওরে গর্ভবতী ছিল পুতুল শোনেন সর্বজন, তাহার কিছু কথায় আমি